নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই SR মেট্রো। সঙ্গে রয়েছি আমি চন্দ্রিমা। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ শিরোনাম। সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের ডাকে 19-এর পথ চলায় ব্যাপক সাড়া। বাইকে এসে অস্ত্র নিয়ে প্রকাশ্যে যুবককে দলবদ্ধ প্রাণঘাতী হামলা, আহত 2। নদী ভাঙনের মুখে ঐতিহাসিক সিদ্ধেশ্বর শিব মন্দির পরিদর্শনে কমলাক্ষ। ভারতমালার কাজে রাস্তা এবং বাড়ি জলমগ্ন, অভিযোগ সংখ্যালঘু মোর্চার। আরে সোমা, তুই এখানে কি করছিস? আরে রিনাদি, ভালো হয়েছে। শোনো না, বাবারই মেডিসিনটা না আমি কোথাও খুঁজে পাচ্ছি না। কি করা যায় বলো তো? তুই মেডিকালায় গিয়ে দেখেছিস? মেডিকারা মানে ওই অম্বিকাপট্টি ইসকন মন্দিরের পাশে? হ্যাঁ, কিন্তু ওটা তো অনেক দূরে হয়ে যায় গো। তাতে কি হয়েছে? প্রায় সব ডাক্তারের প্রেসক্রিপশনের মেডিসিন মেডিকালায় পাওয়া যায়। তাই নাকি? হ্যাঁ, তবে শুন, তুই যাবার আগে ওদের মেডিসিন এনকোয়ারি সেকশনে একটা ফোন কিংবা হোয়াটসঅ্যাপ করে নিবি, ব্যাস হয়ে যাবে। থ্যাংক ইউ রিনাদি, থ্যাংক ইউ সো মাচ। আরে। তুমি আমাকে নাম্বারটা এখনই হোয়াটসঅ্যাপ করে দাও প্লিজ। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। এবারে দেখে নেব বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। শিলচর সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে হৃদয় রবীন্দ্রনাথ চেতনায় 19 শীর্ষক 17 মে রবিবার 19-এর পথ চলায় অংশগ্রহণ করে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, সংগঠনের কর্মকর্তা সদস্যরা সহ বিভিন্ন ভাষাভাষীর জনগণ। এদিন বিকেল 4টায় রাঙ্গিরখাড়ি পয়েন্ট থেকে শুরু হয় মিছিল জেলা ক্রীড়া সংস্থার ময়দানে গিয়ে শেষ হয়। আসুন শুনি কি বললেন এ নিয়ে মঞ্চের সদস্যরা। রবীন্দ্রনাথ চেতনায় 19 শীর্ষক অনুষ্ঠানে আপনারা জানেন আমরা গত 20 এপ্রিল থেকে যে অনুষ্ঠান শুরু করেছি, আজ অনুষ্ঠান সূচি অনুযায়ী প্রতি বছরের ন্যায় এবার 17ই মে আমরা শিলচর রাঙ্গিরখাড়ি পয়েন্ট থেকে আমরা শিলচর ডিএসএ গ্রাউন্ডে আমরা গিয়ে জমায়েত হব, এখানে গিয়ে শেষ হব। এই মিছিলটা আমাদের গত 28 বছর ধরে চলছে এবং আপনারা জানেন যে হৃদয় রবীন্দ্রনাথ চেতনায় 19 এক নাগারে 1 মে থেকে যে সাংস্কৃতিক অনুষ্ঠান করে যাচ্ছে, আজও তার কম নয়। আমরা যাকেই ডেকেছি সবাই আমরা একই ডাকে, সবাই আমাদের এক ডাকে মঞ্চকে ভালোবেসে মঞ্চকে নিজের করে, এবং সবাই ইভেন কি মারোয়ারি সংস্থা থেকে আমরা বিভিন্ন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলরা এসছেন, আপনারা দেখেছেন। এবং আপনারা বিশ্বাস করুন যে এই মঞ্চের এই 17 তারিখের জন্য প্রতি বছর মানুষ এক নাগারে বসে থাকে যে কবে 17 তারিখ আসবে, এই ধরনের মিছিলটা আমরা বের করতে পারবো। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনাদের মাধ্যমে আমাদের মিছিলের অনুষ্ঠান ছিল প্রথমে আমাদের কিছু স্বাগত ভাষণ, তারপর আমরা সময়ের বার্তা পত্রিকাটা প্রতি বছর আমরা আলোড়ন করে আমরা উন্মোচন করি, এবং তাছাড়া আমাদের ছোট্ট নাটিকা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। 19শে মে বরাক উপত্যকার প্রত্যেক বাঙালি তথা বিভিন্ন জাতি সবার এই দিনটি সবার কাছে একটি স্মরণীয় দিন। আমরা জানি যে এই দিনের প্রাক্কালে আজকে আমরা দেখতে পেয়েছি, বিগত বছরেও আমরা দেখেছি যে সম্মিলিত জাতি প্রত্যেকে মিলে যে আজকে একটি প্রাক্কালে যে মিছিল বেরোচ্ছে, এটার মূল উদ্দেশ্য আমরা জানি যে বাংলা ভাষা রক্ষার্থে, বাংলা ভাষা বাঙালির ঐতিহ্য রক্ষার্থে সমস্ত বাঙালি জাতির যে চেতনা, বাঙালির যে মনের যে মিলন, সেই মিলনগুলো আমরা আজকে দেখতে পাচ্ছি। বিভিন্ন দল সংগঠন সবাই আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছেন। আমাদের একটাই উদ্দেশ্য, যারা শহীদ হয়েছেন ওনাদের আত্মার যে বলিদান আমরা বলবো, যেটা আমরা এই ভাষার জন্য দিয়ে গেছেন, এটা বরাক উপত্যকার সমস্ত বাঙালির কাছে একটা স্মরণীয় দিন। এই স্মরণীয় দিনকে আমরা যাতে আগামী 19 তারিখ ভালো করে পালন করি
এবং আমরা ভাষার জন্য যেভাবে মৃত্যুবরণ করেছে, আমরাও আজীবন এই বাংলা ভাষাকে রক্ষার জন্য আমরা সবসময় সচেতন থাকব। अपने मारवाड़ी समाज से आए हैं हम लोग, मारवाड़ी युवा मंच से। हम ये मैसेज लेके आए हैं कि बंगाली आज हम लोग यहाँ पे 20-30 साल से रह रहे हैं, तो हम लोग का जितना बाकी सबके साथ है उतना ही हम लोग के लिए ये लैंग्वेज है। तो आज हम लोग यहाँ पे बंगाली सीखे हैं, सब कुछ पढ़े हैं, यहाँ पे पढ़े लिखे हैं, तो ये हम लोग का भूमि हो गया। तो वही मैसेज हम सब साथ में है, यही मैसेज लेके हम आज यहाँ पे आए हैं। দেখুন, যারা 1961 মে নিজের মাতৃভাষার জন্য বলিদান দিয়েছিলেন, সেটা আজকে শুধু আমাদের ব্যাপার নয়, এটা বরাক উপত্যকায় এটা আবেগের দিন। আগামী 19কে তাকিয়ে আজকে যে মহাপদচলা সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে নেওয়া হয়েছে, আমরা প্রত্যেকবারই সামিল হয়েছি, এবারও সামিল হচ্ছি। আমরা চাই যে কোনো প্রকারে হোক, যে কোনো উদ্যোগ না হোক, আমরা ভাষার ঊর্ধ্বে উঠে আমরা চাই সেই বীর শহীদদেরকে সম্মান জানানো, যারা মাতৃভাষার জন্য নিজের বলিদান দিয়েছিলেন এবং একটা এক্সাম্পল ক্রিয়েট করে গেছেন বিভিন্ন ভাষাগোষ্ঠীর জন্য, যে নিজের অধিকারের জন্য লড়াই করার জন্য সর্বদাই যারা প্রস্তুত ছিলেন, ওদেরকে দেখে আমরা এগিয়ে যাচ্ছি। দক্ষিণী সিনেমার কায়দায় কাটিগড়ায় প্রকাশ্যে খায়রুল আহমেদ লস্কর নামের যুবকের উপর দলবদ্ধ প্রাণঘাতী হামলা চালালো কিছু উশৃঙ্খল যুবক। এই দৃশ্য অনেকেরই মোবাইলে ক্যামেরাবন্দী হয়। ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। কলিম উদ্দিন নামের যুবক সঙ্গীদের ডেকে রড, লাঠি, ধারালো দা নিয়ে 3টি বাইকে এসে খায়রুলের উপর হামলা চালায়। আহত হয়েছে আরও একজন। স্থানীয়রা খায়রুলকে উদ্ধার করে কাটিগড়া মডেল হাসপাতালে নিয়ে যায়, যদিও অবস্থা সংকটজনক হওয়ায় শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ এর তদন্তে নেমেছে। কাটিগড়া ব্লকের ওখানে ছোটো ছোটো বাচ্চারা খেলায়, খেলাধুলা লইয়া গতকাল একটা মায়ের সৃষ্টি হয়েছে। ছোটো ছোটো বাচ্চারা খেলাইতরা আমার বাতি যা হে তারা ছোটো ছোটো বাচ্চারা খেলাইতরা খেলানির বাদে হে কইছে যেন আবার বাদে যেন ব্যাটটা দেও আমি খেলাইতাম। ও বাদে হে যেন কইছে যেন আচ্ছা ঠিক আছে আঙ্কুর তুমি কয় বল খেলাইয়া দিলেইও। হে ব্যাট দিছে, দেওয়ার বাদে হে জোরে জোরে মারিয়া খালি তারা দিয়া নাই। ও ছোটো ছোটো বাচ্চা তারা একবার দুইবার তিনবার আনছন পরে তারা বুড়া লাগি গেছে, কইছেন আমার বল আমি লইয়া যাই গিয়া। ও হে কইছে যে নবাই তুমি বল লইয়া খানে যারে গিয়া তুমি আমার ছুটিয়া ভাবছত নাকি তা কইয়া তারে ব্যাট দি যে বাগাত মানে আঘাত করছে, মারছে তারে ব্যাট দিয়ে বাড়ি। ওই সময় খায়রুল ভাই, আমার বড় ভাই খায়রুল ভাই ওই সময় এন্ট্রি মাত্রা তাইন গিয়া দেখছেন তান বাতিজার উপরে আক্রমণ করছে। ও তাইন গিয়া তারে বকাবকে করছেন, গালাগালি করছেন যে তুই তোর মানে বয়সের সমান নিয়ে ওগুলো তুই মারলে। ও হে কইছে যেন দমলো আমি আইয়ার হইয়া যেন তাইন ভাবছো না যেন হে আতিয়া লইয়া আইব, হে তার বাইরে লইয়া আইব, তার মানুষ আরও লইয়া আইছে 4-5জন মানুষ আসলে তার লগে ছেলেরা। আর তার নাম হইল কলিমুদ্দিন, তার বড় ভাইয়ের নাম হইল ডালিমুদ্দিন, আর তার বাইর না এগো জহিরুল হইয়া। তারা 3-4টা আইসন, তারার লগে আতিয়ার আসলো, রট আসলো এর বাদে আতর পাঞ্চি একটা ওটা লইয়া আইছে, আইয়া খুব মাইট দূর করছে করিয়া ও অতখান হয়েছে। এখন যারা মারছে কই তাই বর্তমানে মেডিকেল বর্তমানে টানা বৃষ্টিতে বরাক নদীর জলস্তর বাড়ায় তীব্র ভাঙনের মুখে পড়েছে 5 গ্রামের ঐতিহাসিক শ্রী শ্রী সিদ্ধেশ্বর শিব মন্দির। ইতিমধ্যে মন্দিরের পাকা শৌচালয়, প্রচুর গাছপালা এবং প্রায় 200 মিটার জমি নদী গর্ভে তলিয়ে গেছে। এতে মন্দিরের পাশের গুরুত্বপূর্ণ রেল লাইনটিও চরম ঝুঁকিতে পড়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দেপুরকাস্থ। মন্দির কমিটির সঙ্গে আলোচনার পর তিনি ঐতিহ্যবাহী এই তীর্থস্থান রক্ষায় দ্রুত মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। দেব প্রতিষ্ঠান অর্থাৎ সিদ্ধেশ্বর শিব মন্দিরের উপর আমাদের আধ্যাত্মিকতা এবং আমরা সবসময় কথাটা সুন্দর থাকে, এটার সঙ্গে আমাদের আবেগ জড়িত, আমরা আধ্যাত্মিকতার পীঠস্থান আমরা বলতে পারি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আজকে দেখলাম যে ভয়ঙ্কর অবস্থা, এই রেল ট্র্যাক এবং রেল ট্র্যাকের 5 মিটারের মধ্যে অনেক জায়গা সেখানে ইরোশন হয়ে গিয়েছে। আজকে আপনি যদি ইরোশন হয় যদি, তাহলে সেটা রেল ট্র্যাক অব্দি চলে আসে। একদিকে শিব মন্দির, অন্যদিকে রেলের যাতায়াতের একমাত্র রাস্তা, অর্থাৎ এই জায়গা দিয়ে আমাদের সব জায়গায় যেতে হবে। তাই যদি ইরোশন হয় যদি, তাহলে সেই যাতায়াতের রেল যোগাযোগ যেদিক দিকে হয় সেটা বন্ধ হয়ে যাবে। কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি এবং রেলের স্থানীয় বিভাগীয় কর্তৃপক্ষকে জানালাম যে এটা আপনাদের রেসপন্সিবিলিটি। রেলের 5 মিটারের মধ্যে যদি রেল বলে সে না এই জায়গাটা আমার না, তাহলে তো আমি মনে করি বৃহত্তর অঞ্চল যেগুলো আছে সে কোনো অঞ্চলে রেলের না। তাই এটা রেলের রেসপন্সিবল, দায়িত্ব কর্তব্য, কারণ রেল থেকে ব্যাপার আছে, আমাদের যাতায়াতের কথা আছে। স্থানীয় বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, জিএম
কনসেশনের কথা বলছি এবং আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো, যাতে অন্তত ভালো করে বোল্ডার পিচিং দিয়ে এই অঞ্চলটাকে সুরক্ষিত রাখা, এই অঞ্চলটাকে ভালো রাখা। অঞ্চলটাকে ভালো রাখলে আমাদের একদিকে মন্দিরও সুরক্ষিত রাখবে, অন্যদিকে আমাদের রেল ট্র্যাক, সেই যাতায়াতের একমাত্র রাস্তা, সেটা সুরক্ষিত রাখবে। রামনগর আইএসবিটি বাইপাস সংলগ্ন এলাকায় ভারতমালার কাজ চলায় ধারাবর্ষণে জলমগ্ন হয়েছে রাস্তা এবং এলাকার বসতবাড়ি। প্রায় 400 পরিবার এতে চরম দুর্ভোগে পড়েছে। স্কুল, কলেজ, পড়ুয়ারা সহ নানা পেশার মানুষ বিপাকে পড়েছেন। ফলে রবিবার বিজেপি কাছাড় জেলা সংখ্যালঘু মোর্চার এক প্রতিনিধি দল ভুক্তভোগী এলাকাবাসীদের নিয়ে ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের শীর্ষ আধিকারিকের সঙ্গে দেখা করে আবদ্ধ জল নিষ্কাশনের ব্যবস্থা এবং সমস্যা সমাধানের দাবি জানান। অত্যন্ত কৃতজ্ঞ। আমরা প্রত্যেকে জানি আমাদের এখানে ভারতমালার এলএইচটি আইডিসিএল কর্তৃপক্ষ থেকে কাজ চলিতেছে। আমরা এখানকার লোকালিটি এরিয়া একটা প্রবলেম ফেস করেছিলাম। রামনগর আইএসবিটি বাইপাস সংলগ্ন আমাদের পুরো সাংজুরাই একটা গ্রাম, প্রায় 300 থেকে 400 পরিবার। আমরা আজকে যিনি এখানকার প্রজেক্ট ম্যানেজার সদ্য ভূপেন্দ্র পল সিং, ওনার সাথে দেখা করেছিলাম। উনি দেখা করার উইথিন 5 মিনিটস তাৎক্ষণিকের ভিতরে আমাদেরকে বলেছেন, আমি যে স্পটে জমে রয়েছে বর্ষার কারণে আমি সেখানে যাচ্ছি, কি ব্যবস্থা করতে লাগে আমি সেটা তাৎক্ষণিকভাবে করব। যাই হোক, উনি কথা অনুযায়ী সদ্য ভূপেন্দ্র পল সিং মহাশয়, যিনি যে ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের যিনি প্রজেক্ট ম্যানেজার, উনি এসেছেন। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে ওনাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আর আমরা আস্থা বিশ্বাস রাখি ওনার নেতৃত্বে আমাদের যে প্রবলেম হয়েছে, আমাদের আইএসবিটি বাইপাসের এখানে জল জমা হয়েছে এবং সঙ্গে বাইপাসের মুখে ড্রেন ব্লকেজ হয়েছে। আইএসবিটির একটু আগে আর একটা কালপার্ট ব্লকেজ হয়েছে। উনি তাৎক্ষণিকভাবে ইঞ্জিনিয়ার সাহেবকে ইনস্ট্রাকশন দিয়েছেন সেটা অতি সত্ত্বর যাতে প্রবলেম সেভ করার জন্য। স্যার, উই আর ভেরি থ্যাঙ্কফুল টু ইউর কাইন্ডনেস স্যার। এবারে সময় ঈশান বাংলা নাইট বুলেটিন বিরতির সঙ্গে থাকুন। দাঁতের সমস্যায় ভুগছেন, খরচ নিয়ে ভাবছেন? আর চিন্তা নেই, শিলচরের এসআর ডেন্টাল স্টুডিও নিয়ে এসেছে আপনাদের জন্য এক অভাবনীয় সুযোগ। এখন থেকে আপনার পরিবারের যে কোনো একজন রেজিস্ট্রেশন করলেই পরিবারের বাকি সবাই 4 জন পাবেন দাঁতের যে কোনো সমস্যার সম্পূর্ণ বিনামূল্যে চেক আপ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একজনের খরচে সুস্থ থাকবে পুরো পরিবার। তাই দেরি না করে আজই চলে আসুন আর আপনার হাসি আরও উজ্জ্বল করুন। আমাদের ঠিকানা এসআর ডেন্টাল স্টুডিও, রাঙ্গিরখাড়ি, শিলচর, এসআর মেট্রো ঠিক উপরতলায়। ফোন নাম্বার 8638246619। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? ফিরে এলাম বিরতির পর। ন্যাশনাল হাইওয়ে শনিবার দাবা টুর্নামেন্টের উদ্বোধন সহ শিলচর থেকে প্রকাশিত উত্তর পূর্বাঞ্চলের প্রথম দাবা বিষয়ক বই উন্মোচন করেন প্রাক্তন মন্ত্রী তথা লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়। সংবাদ মাধ্যমকে কৌশিক বলেন, সমগ্র বরাক উপত্যকায় জনপ্রিয়তা অর্জন করেছে দাবা খেলা। এটি শুধু বিনোদনের মাধ্যম নয়, চিন্তাশক্তি বৃদ্ধির সহায়ক। এদিন থেকে শুরু হয়েছে 2 দিনের 3rd বরাক ভ্যালি চেস চ্যাম্পিয়নশিপ 2026। এর আয়োজক দ্য লিটল ট্রি হাউস চেস একাডেমি। সহযোগিতায় রয়েছে কাছাড় জেলা দাবা সংস্থা বলে জানিয়েছেন একাডেমির কর্ণধার অনুপ কুমার রায়। This is the 3rd edition of Barak Valley Chess Championship we are organizing today, and it is a proud moment for us that this is, in spite of this being a 3rd edition, we have got immense number of support from the participants. This time we have got close to 200 participants, which itself is a huge number. Across Barak Valley we have got participants from Karimganj, around 20 participants from Karimganj. We have got around 5 participants from Hailakandi as well, and the most important thing which we are working for as the members of Little Tree House Chess Academy, we are working for the awareness of chess across Barak Valley, and it should also cover the rural areas. To cover those, what we have done, we have taken an initiative of
welcoming those participants from orphanages. We have also welcomed the participants from rural schools. We have taken the concepts like, since the chess in education has been implemented in PMC schools this year, what we have taken the initiative of bringing them together, bringing them compete with other participants of these cities of Barak Valleys. ভবনে হার্ট বরাক ভ্যালি চেস চ্যাম্পিয়নশিপের আজকে এখানে উদ্বোধন অনুষ্ঠান ছিল। এখানে উদ্বোধনের জন্য আমরা এখানে এসেছি এবং সঙ্গে আমরা দেখেছি যে আপনারা লক্ষ্য করেছেন যে চেসের প্রতি আকর্ষণ এত বেশি বৃদ্ধি হয়েছে যে ছোটো ছোটো বাচ্চারা তাদের অভিভাবকদের সঙ্গে এখানে এসেছে। এটা চেস আমরা জানি যে চেস একটা খেলা যার মাধ্যমে নিজের ব্রেইনের যে ফাংশন আছে ব্রেইনটা অনেক বেশি ইমপ্রুভ করা যেতে পারে এবং অনেক ছেলেরা এখানে আজকে এখানে অংশগ্রহণ করছে এবং সঙ্গে সঙ্গে এখানে ডক্টর অভিনব পাল, অনুপ কুমার এবং প্রবীণ দেশমুখ একটা 64 স্কোয়ার্স আনলিস্ট একটা বই তারা এখানে উন্মোচন করা হয়েছে। প্রথমবার চেসের উপর বরাক উপত্যকা থেকে কোনো বইকে এখানে পাবলিশ করা হয়েছে, এখানে প্রকাশ করা হয়েছে এবং এটা দিয়ে যে বরাক ভ্যালির ছেলেমেয়েরা আগে চেস খেলতেন, আজকের দিনে বরাক ভ্যালির ছেলেমেয়েরা চেস খেলার সঙ্গে সঙ্গে এখানে যারা চেসের গাইড করছেন, যারা এটাকে ট্রেনিং করেছেন, কোচিং করেছেন, তাদের বইয়ের মাধ্যমে তারা নতুন দিশা পুরা রাজ্যকে, পুরা দেশকে শুধু নয় আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ে তারা এটাকে দিতে পারবে। দিনব্যাপী ঠাসা কর্মসূচিতে 19 মে একাদশ ভাষা শহীদ দিবস পালন করবে দিগরখাল সমাজ উন্নয়ন সংস্থা। রবিবার সংস্থার সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় এই সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি সর্বসম্মতিতে সংস্থার নতুন সাধারণ সম্পাদক মনোনীত করা হয় সুমন দাসকে। সভায় উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি সুব্রত চক্রবর্তী, সহসভাপতি মৃদুল কান্তি চক্রবর্তী, কর্মকর্তা গণেশ রায়, দীপঙ্কর গোস্বামী, বিশ্বেশ্বর দাস, শ্যামল নাথ, মান্না পাল প্রমুখ। প্রত্যেক বছরের ন্যায় এবছর দিগরখাল সমাজ উন্নয়ন সংস্থা আগামী 19 মে বিভিন্ন কার্যসূচির মাধ্যমে ভাষা শহীদ দিবস আমরা উদযাপন করব। সকাল 8 ঘটিকায় আমাদের সংস্থার স্থায়ী শহীদ বেদিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। তারপর শহীদ দিবসের উপর ভিত্তি করে আমাদের বিভিন্ন গ্রুপে আর্ট প্রতিযোগিতা হবে 3টি বিভাগে। এছাড়াও থাকবে আলোচনা এবং শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। আমরা আজকে দিগরখাল সমাজ সংস্থার সদস্যরা বয়ে এই প্রোগ্রাম আমরা হাতে নিয়েছি এবং আজ থেকে সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্ব আমাদের সংস্থার সদস্য সুমন দাসকে উপর ন্যস্ত করা হয়েছে। আজ থেকে সুমন দাস দিগরখাল সমাজ সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবে। আয়নাখালে সংবর্ধনার জোয়ারে ভাসলেন হাইলাকান্দির নবনির্বাচিত বিধায়ক ডক্টর মিলন দাস। ঢাক ঢোল বাজিয়ে নানা স্লোগান দিয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানায় কর্মী সমর্থকরা। রবিবার মিলনকে ঘিরে আয়নাখালে ছিল এক উৎসব মুখর পরিবেশ। বিধায়ক এলাকার সমস্যার খোঁজ নিয়ে পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন। ধলাই বিএনএমপি স্কুল ময়দানে শুরু হলো 15 দিনের এক বিশেষ ফুটবল কোচিং ক্যাম্প। ক্রীড়া এবং সামাজিক সংস্থা মাতৃভূমি এবং শিলচরের প্লেয়ার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই শিবিরের আয়োজন করা হয়। এই বিশেষ ক্যাম্পে অনূর্ধ্ব 17 বয়সের ছেলে এবং মেয়ে উভয়ই অংশ নিতে পারছে। ইতিমধ্যে 50 জন প্রশিক্ষার্থী যোগ দিয়েছেন এবং সর্বোচ্চ 60 জনকে এই শিবিরে সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন মাতৃভূমির সভাপতি শীতাংশু দাস। প্লেয়ার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন শিলচর, প্লেয়ার্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন শিলচরের বিশেষ সহযোগিতায় আমরা এখানে 15 দিনের প্লেয়ার প্রশিক্ষণ শিবির আমরা এখানে শুরু করছি, ফুটবলের কোচিং ক্যাম্প। এবং এখন পর্যন্ত আমরা প্রায় 50 জনের মতো বয়েজ এবং গার্লস 50 জনের মতো ওনারা আবেদন করেছেন এই কোচিং ক্যাম্পে অংশগ্রহণ করার জন্য। আর মাতৃভূমি সামাজিক সংস্থা আমরা সেটার ব্যবস্থা স্থানীয়ভাবে এখানে করেছি। প্লেয়ার এখানে আমরা আগেও আমাদের 20 দিনের একটা কোচিং ক্যাম্প এখানে অনুষ্ঠিত হয়েছিল এবং সফলভাবে, এবং সেটা ছিল শুধু মহিলাদের জন্য। আর এই বছর 15 দিনের জন্য আমরা যেটা শুরু করছি সেটা বয়েজ এবং গার্লস সবাই এখানে প্রশিক্ষণ নিতে পারবেন, কিন্তু এখানে বয়স যেমন আন্ডার 17 এর ভিতরে হতে হবে।
তাদেরকেই আমরা এখানে প্রশিক্ষণ দেব 15 দিন। আমাদের শিলচর ফুটবল একাডেমির থেকে দীনদয়াল থাপ্পা আমাদের যিনি কোচ, উনি এখানে উপস্থিত হয়েছেন। ওনার মাধ্যমে এখানে ফুটবল কোচিং হবে এবং আমরা আশা রাখছি আমাদের এই অঞ্চলের যারা চাইল্ড ফুটবলার যারা আছে ওনারা প্রত্যেকেই এখানে এসে অংশগ্রহণ করবেন। আমরা এখন পর্যন্ত আমার যিনি স্পোর্টস সেক্রেটারি ওনার কাছ থেকে জানতে পারলাম প্রায় 50 জনের মতো অংশগ্রহণ করেছে। আমরা সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের ডাকে 19-এর পথ চলায় ব্যাপক সাড়া। বাইকে এসে অস্ত্র নিয়ে প্রকাশ্যে যুবককে দলবদ্ধ প্রাণঘাতী হামলা, আহত 2। নদী ভাঙনের মুখে ঐতিহাসিক সিদ্ধেশ্বর শিব মন্দির পরিদর্শনে কমলাক্ষ। ভারতমালার কাজে রাস্তা এবং বাড়ি জলমগ্ন, অভিযোগ সংখ্যালঘু মোর্চা। আজকের মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।